আজ পবিত্র মহাশিবরাত্রি। আজকের এই তিথি বা ক্ষণ মহাদেবের কাছে এবং মহাদেবের ভক্তদের কাছে আজকের এই তিথি সব থেকে আনন্দের একটি দিন। শিব পুরাণে কথিত রয়েছে, যারা সত্যি কায়মন বাক্যে ভগবান শিবকে ভালোবাসেন তাদের আজকের এই দিনেই এই সংসার থেকে অবলীলা সাঙ্গ করে শিবচরণে গতি হবে। শিব বড়ই কৃপালু প্রভু, তিনি তার ভক্তদের জন্য শ্মশানে পর্যন্ত বাস করেন। আমরা সবাই জানি আত্মহত্যা মহাপাপ এবং সেই অপআত্মা ভূত প্রেতে পরিণত হয়ে চিরকালের জন্য তার নরকবাস তথা তার মুক্তি অবরুদ্ধ হয়ে যায়। কিন্তু কৃপালু করুণার অবতার মহাদেব সে সমস্ত পিশাচ আত্মাদেরও পর্যায়ক্রমে একদিন না একদিন মুক্তি প্রদান করে থাকেন। জীব শুধু পিশাচ দেহ থেকে নয়, এই জন্ম মৃত্যুময় সংসার থেকে মহাদেবের প্রতি সমর্পিত ভক্তদের মুক্তি দিয়ে নিজ ধাম কৈলাসে ঠাঁই দেন। আর তাই তার আরেকটি নাম আশুতোষ, অর্থাৎ তিনি তার ভক্তগণের প্রতি অতীব দয়ালু। আর কেনই বা দয়ালু হবেন না, তিনি তো জগতের পিতা। একজন পিতা যেভাবে তার পুত্রকন্যাদের সব কিছু দিয়ে আগলে রাখেন, ঠিক তেমনি দয়াল প্রভু পরম পিতা সেজে জগতের জীবকে রক্ষা করেন। আর সেই জন্যই মহাদেবের আরেক নাম জগদীশ। আজকের এই দিনে যে বা যারা ভগবান শিবের প্রশংসা করবে এবং প্রশংসা শুনবে, তারা সারা সংসারে সবার দ্বারা বন্দিত হবে, এমনকি সমস্ত দেবদেবীর কৃপা এবং আশিস লাভ করবে। কেননা দেবেরও দেব যিনি, তিনিই মহাদেব শিব শম্ভু। আর তাই সত্যের পথে থেকে জগতে শিবের আরাধনা করলে জীব সুন্দরী হবেন। আর তাই তো শ্রীরামচরিত মানুষ বলছেন, সত্যম শিবম সুন্দরম। যদি এই চ্যানেলটি আপনাদের ভক্তিবর্ধনে সহযোগিতা প্রদান করে, তাহলে আমাদের উৎসাহ প্রদান করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।